উত্তরা থেকে 3 জন যাত্রী উঠছে, একজন পুরুষ আর 2 জন মহিলা। গাড়ি চালিয়ে বগুড়া গেলাম, সারা রাস্তা কিছু বললো না। বগুড়া সাতমাথায়, রাত্রের বেলা তো আমরা সাতমাথায় যাই, সাতমাথায় যায় যাত্রী নামা দিই। সাতমাথায় নামার পরে নামার সময় সে আমার 500 টাকা দিতেছে, এটা আপনার আপনার বকশিস। আমার বকশিস, যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বকশিসের যে বিষয়টা, আমরা আসলে কারো কাছ থেকে বকশিস চাই না, বকশিস কিন্তু কেউ চায়ও নেয় না। আপনি একটা হোটেলে যা যদি নাস্তা খান, সর্বোচ্চ আপনার ওয়েটার কয় মিনিট সার্ভিস দেয়? আধা ঘন্টাই ধরেন একটা ওয়েটার আপনার সার্ভিস দেয়। বিল দিয়ে আসেন, ওয়েটারের হাতে কিন্তু মানুষ 20-50 টাকা দিয়ে আসে, আমি নিজেও দিয়ে আসি। 20-50 টাকা আমরা হাতে দিই। এই ড্রাইভার স্টাফদেরকে উপহার তো উপহারই ভাই, হেল্পারকে যে 10 টাকা নাও তোমার এটা বকশিস, সে খুশিতে আপনার একটা ব্যাগ ধরে নামা দিবে। কারণ আপনি 10 টাকা চিপাতে বাই করবেন না। হ্যাঁ, তারা চায়ও না আপনার কাছ থেকে, কিন্তু এটা আমরা দিতে রাজি না। আসলে আমরা উপহারও চাই না, তাদের কাছ থেকে টাকাও চাই না। তারা শুধু নামার সময় আমাদেরকে ধন্যবাদটুকু যদি দেয়, তাও আমরা অনেক খুশি হই। ড্রাইভার সাহেব, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছায় দিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। এই আমাদের সুপারভাইজার গুলা, তাদেরকে জায়গা মতো রাখ দিয়ে নামায় দেয়। তারা কিন্তু ঘুমায় থাকে, ব্যবহার ঘুম, মানে মার বুকে ঘুমাইছে। তার গন্তব্যস্থানে সুপারভাইজার যায়, তারা ডাক দিয়া নামায় দেয়। খারাপ সময় তো আমাদের ড্রাইভার জীবনে যাই, কারণ আমরা ড্রাইভাররা অতটা স্বাবলম্বী না। যদি অতটা স্বাবলম্বী হতাম তাহলে আমি গাড়ি চালাইতাম না। আমি বললাম না যে আমার অন্য কোনো যদি ব্যবস্থা থাকতো, আমি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতাম না, কিছু একটা করতাম, পরিবহনে থাকতাম না। কারণ যে এখানে যে অবস্থায় এই পরিবেশে গাড়ি চালানোর কোনো পরিবেশই নেই এখানে। রাস্তায় তো গাড়ি চালাই না, রাস্তায় যায় মনে হয় যুদ্ধ করতেছে। এই যে ইরান আর ইসরায়েল যে যুদ্ধ করতেছে, আমরা এরকম রাস্তায় যুদ্ধ করি। রাতে দিনে যখনই বলেন আমরা যুদ্ধ করি রাস্তায়। এটা গাড়ি চালানো বলেন, এটা গাড়ি চালানোর কোনো পরিবেশই না। এই যে নসিমন, করিমন, অটো ফটো যত জায়গাগুলো আছে, এদেরকে নিয়ন্ত্রণে আনার দরকার। তাদেরকে বন্ধ করে দেন আমরা বলতেছি না, তবে তাদেরকে নিয়ন্ত্রণে আনার দরকার। কিরকম? তাদের জন্য রাস্তা আছে, রাস্তা কিন্তু আছে, রাস্তা করা আছে, কিন্তু ওই রাস্তায় কি থাকে জানেন? ইট থাকে, বালু থাকে, তারপরে ওই যে গাড়ি সাইড করা থাকে, বাজার থাকে। আপনি কোনাবাড়ি মৌচাক এই রাস্তাটা দেখবেন, পুরা বামের রাস্তাটা বাজার এবং কি দোকান, গাড়ি পার্কিং করে রাখছে, ইট রাখছে, বালি রাখছে। এই কারণে মনে করেন এই অবস্থা। যদি সরকার থেকে পদক্ষেপ নেয়, আমরা নিরাপদে গাড়ি চালাতে পারবো, যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দিতে পারবো। আর আমি ট্রাক ওলা ভাইদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে, ভাই আপনার মালবাহী গাড়ি, আমার যাত্রীবাহী গাড়ি, আমার একটু দ্রুত যেতে হবে। হ্যাঁ, আর আপনার মালবাহী গাড়ি আপনি একটু পরে গেলেও সমস্যা নেই, অত আহামরি সমস্যা নেই, জানের কিন্তু কোনো রিস্ক নেই। আছে যাত্রীবাহী গাড়ি, আমাদেরকে আপনারা একটু ছাড় দিয়ে চলেন। হ্যাঁ, আর হুটহাট ডানে বামে কাটেন না ভাই। আপনার কারণে আপনি বেখেয়াল ভাবে কাটলেন, আমি বিপদে পড়লাম। হ্যাঁ, আপনি কিন্তু বুঝলেনও না, আপনি যে সামনে যাইতেছেন ট্রাক ড্রাইভার, আপনি বুঝলেনও না যে আমি আপনার কারণে দুর্ঘটনার কবলে পড়লাম। আপনি জানলেনও না, আপনি বুঝলেনও না, আপনার পিছনে মেরে দিচ্ছে, আপনি তো চলে গেলেন। কিন্তু কেন মারছে এটা একমাত্র আপনিই জানেন কেন মারছে। আপনি ডাইনে ছিলেন, হুট করে বামে নিয়ে